الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله عسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم আজকের এই মোবারক অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ অনেক অনুষ্ঠান হয়। আজকের এই অনুষ্ঠান একটা গঠনমূলক অনুষ্ঠান। আমাদের জাতিসত্তার প্রশ্ন যার সাথে জড়িত রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। মুসলিম পরিচয়ে পরিচিত হয়ে বসবাস করতে গেলে মসজিদ ভিত্তিক সমাজ গড়তে হবে। কেন? এই পৃথিবীটা হইল মসজিদ ভিত্তিক। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর মানব জাতির হেদায়েতের জন্য যেটাকে স্থাপন করা হয়েছিল সেটা কোনটা? বয়তুল্লাহ শরীফ। পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বয়তুল্লাহ কেন্দ্রিক পৃথিবী। পৃথিবীর সম্পূর্ণ মধ্যস্থলে এই বয়তুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুনিয়া সৃষ্টি করার 2000 বছর আগে সমুদ্রের পৃষ্ঠদেশে আল্লাহ নির্মাণ করেছিলেন। পরে এটা কালক্রমে ধ্বংস হয়েছে। আদম আলাইহিস সালাম আসার পরে আবার পুনর্নির্মাণ করানো হয়েছে। এইভাবে হতে হতে 10 বার বানা বয়তা রব্বিল আরশে আশুন ফাকুযুহুম মালায়েকাতুল ইলাহিল কিরাম সুম্মা আদম ফাশিসুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালি হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুম বানা আব্দুল্লাহ ইবনে জুবাইরিন কাযা বিনাউ হাজ্জাজিন হাযা মুতাম্মিম। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সংক্ষিপ্ত কথা হইল যে এই দুনিয়াটা হইল মসজিদ ভিত্তিক। আর এই বয়তুল্লাহ শরীফের সোজা উপরে চতুর্থ অথবা সপ্তম আকাশে আরেকটা ঘর আছে, সেটাকে বলা হয় বয়তুল মামুর। ওই বয়তুল মামুর আরশে মুআল্লার সোজা নিচে, আর বয়তুল মামুরের সোজা নিচে হলো বয়তুল্লাহ। আল্লাহ তাআলার রহমত আর বরকত বয়তুল মামুর হয়ে বয়তুল্লাহ শরীফে আসে। আর এই বয়তুল্লাহ থেকে পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মসজিদ আছে সেইগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আর বরকত প্রেরণ করেন। তো মূল পাওয়ার হাউস হলো আরশে মুআল্লাহ, সেখান থেকে দুনিয়ার পাওয়ার হাউস হলো বয়তুল্লাহ। আর এই পাওয়ার হাউসের সাথে যার অন্তরের সম্পর্ক হবে, আল্লাহর হাবিব ফরমাইছেন কিয়ামতের দিন আরশে মুআল্লাহ ছায়ার নিচে যারা ছায়া পাবে, ওই যারা রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে, যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, অর্থাৎ প্রয়োজনে সে খেত খামারে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, চাকরি নকরিতে যাবে, কিন্তু অপেক্ষারত থাকবে কখন মুয়াজ্জিন ডাক দিবেন। মুয়াজ্জিন যখন ডাক দিবেন সে আর স্থির থাকতে পারবে না, ছুটে আসবে আল্লাহর ঘরে। যেমন পানি মাছ ছাড়া শান্তি পায় না, মুমিন আল্লাহর ঘর ছাড়া শান্তি পাওয়ার কথা নয়। অনেক লম্বা কথা, খুব সংক্ষিপ্ত কথা হইল এই পৃথিবীটা হলো মসজিদ ভিত্তিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাধীন জীবন যখন যাপন করেছেন, সেইখানে মসজিদ বানানোর মতো কোনো পরিবেশ ছিল না। আত্মরক্ষাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যেই হিজরত করে মদিনায় তৈয়বায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে যান, মদিনা শহরে পৌঁছার আগেই উপকণ্ঠে আল্লাহ রসুল যে 13 বা 14 দিন অবস্থান করছিলেন পৃথিবীর ইতিহাসে, বয়তুল্লাহ আর বয়তুল মামুরের পরে আল্লাহ রসুল এই কুবার মসজিদটা নির্মাণ করেন। এই কুবার মসজিদ থেকে আবার যখন 13-14 দিন পর মদিনা শহরে আল্লাহ রসুল তশরিফ নেন, সেখানে যাওয়ার পরে প্রথম কাজটাই হলো মসজিদ নির্মাণ করা, যেটাকে আমরা মসজিদে নববী বলি। তো এখন এই মসজিদের দ্বারাই পৃথিবী যখন আবাদ হয়েছে, এখন মসজিদের কর্মকাণ্ড সংকুচিত করতে 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 আমরা একটা এমন গণ্ডির ভিতরে ঢুকিয়ে ফেলেছি যে মসজিদের বাইরের সাথে মসজিদের আর কোন রকমের কোনো সম্পর্ক নাই। তো
এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মুসলিম মিল্লার অস্তিত্ব যেভাবে সংকটাপন্ন অবস্থায় আছে আরো সংকটাপন্ন হবে। এক সময় নাম থাকবে মুসলমানের, কিন্তু কাম কিছু না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমাইছেন এই কথাটা, যে মাসাজিদুহুম, কিয়ামতের আলামতের মধ্যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদটা এমনি খুব সুন্দর সুন্দর অনেক তৈরি হবে, কিন্তু ওইয়া খারাবুম মিনাল হুদা, অর্থাৎ মসজিদের আসল রূহ যেটা, মসজিদের খোরাক সেটা থাকবে না। তামির দুই রকম, একটা হলো জাহিরি বাহ্যিক তামির, অর্থাৎ এখন তো টাইলসের যুগ, যেখানেই মসজিদ হচ্ছে খুব সুন্দর টাইলস করিয়া সুন্দরভাবে মসজিদ করা হচ্ছে, কিন্তু আসল রূহ হইল এই মসজিদ ভিত্তিক সমাজ গঠন করা। এখানে নিয়মিত 5 ওয়াক্তের আযান হবে, মুয়াজ্জিন থাকতে হবে, এখানে ইমাম সাহেব অ্যালার্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ পৃথিবীতে এই নজির খুব কম মানুষ দেখাইতে পারবে যারা সরকারি চাকরি করেন, আমার দেশে নয় সারা দুনিয়াতেও ঘড়ির কাঁটার সাথে দায়িত্ব পালন করছেন এমন নজির কেউ দেখাইতে পারবেন না। আর একজন ইমাম সাহেব তার পুরো ইমামতির জীবনে উনি ঘড়ির কাঁটার সাথে তার দায়িত্বটা পালন করেন। এই যে শৃঙ্খলা, এই যে শৃঙ্খলা, উনি যেভাবে দায়িত্ব পালন করে, মুসল্লিরা উনি আল্লাহু আকবার বললে তারা কি করে, আপনার তাহরিমা বান্ধে, আবার আল্লাহু আকবার বললে মাথা নত করে রুকুতে যায়, আবার সিজদাতে যায়। এই শৃঙ্খলা যদি সমাজের সর্বক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইমামের অধীনে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে এখানে বিশৃঙ্খলা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আজ ইমামের ইক্তেদা করি আমরা নামাজের মধ্যে এসে, আর নামাজ থেকে বের হয়ে ইমাম সাহেবের সমালোচনা, ইমাম সাহেবের সমালোচনা। তো মনে রাখবেন, যারা ইমামের সমালোচনা করে এরা তারা আত্মসমালোচনা করা দরকার ছিল, আমি কে, আমার মধ্যে কতটা ত্রুটি আছে, ইমাম সাহেব তো আমার থেকে অনেক গুণে গুণী, কেন আমি তার সমালোচনা করব? শয়তান আপনাকে দিয়া ইমাম সাহেবের সমালোচনা করাচ্ছে। ইমাম যেহেতু মেইন মানুষ, ওনার দ্বারা সমাজ আপনার বিনির্মাণ হবে, ওনাকে যদি কলুষিত করা যায় তাহলে এই সমাজের মধ্যে ওনার আর কোনো প্রভাব থাকবে না। ইমাম সাহেব ইচ্ছা করলেও আর কিছু করতে পারবেন না। তো মনে রাখবেন, যদি সমালোচনা কেউ করে তাহলে শয়তানের চর এজেন্ট হিসাবে সেই ইমামের সমালোচনা করতেছে, ব্যক্তিগতভাবে সেই ইমামের সমালোচনা করতে পারে না। ইমাম মানুষ, তার ভুল হতে পারে। আপনি যদি খয়রখা হয়ে থাকেন তাহলে আপনি কানে কানে গিয়ে বলবেন, হুজুর আপনার এই কাজটা তো সংশোধনমূলক বিষয়টা, কিন্তু আপনি পরে বাইরে গিয়া তার সমালোচনা করবেন, এটা কোশ্চিন কালেও মেনে নেওয়া যায় না। তো জানি না, অনেক হয়তো বক্তা রয়েছেন, আর আমি তো লম্বা কথা বলিও না, সংক্ষিপ্ত কথা। ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কেবল ওই সমস্ত মানুষ আল্লাহর ঘরকে আবাদ করবে যাদের মধ্যে কয়েকটা গুণ আছে। 1 নম্বর, মান আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়া, নামাজ কায়েম করার মধ্যে অনেক ব্যবধান। ওয়াক্ত মতো নামাজের যাবতীয় আদাব রক্ষা করিয়া যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করা। তো যারা নামাজ কায়েম করবে, ওয়াতাজ যাকাত, মালের হক আদায় করবে, যাকাত দিবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর কেবল আল্লাহকে ভয় করবে, এরাই মসজিদকে আবাদ করবে। এখন আমাদের সামাজিক ব্যবস্থা হইল, আমার মৌলানা সলিল একটু আগে বলে গেছে যে এখানে কমিটির মধ্যে একজন হয় সেক্রেটারি আর একজন হয় সভাপতি, আর ইমাম সাহেব হইলেন তাদের চাকর। কথাটা উনি বলে নাই, কিন্তু বাস্তব কথাটা হইল আজকে সমাজের মধ্যে আমাদের অবস্থা, যারা কমিটিতে আছেন, যদি এখানে তাকে না করা হয় প্রতি নারাজ হবেন না। বাস্তব চিত্র হইল এই যে আপনি ইমামের ভুল তোরাটাই শুধু জানেন, ইমামের কল্যাণ, ইমামের সুবিধা, ইমামের যে কি অবস্থান এর সম্পর্কে আপনার কোনো জ্ঞান ধারণাই নাই। আপনি আছেন কিভাবে ইমামকে হেয় করা যাবে, কিভাবে আপনার তাকে খাটানো যাবে, এটা তাকে আপনার সম্মান করা, এটা আপনি জানেন না। তো ইমাম সাহেব চাকর না, ভালো করে বুঝেন। এখানে ইমামতি করেছেন আম্বিয়া আলাইহিস সালাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করেছেন। তার জীবদ্দশায় আর কেউ ইমামতি করার অধিকারী ছিল না। আল্লাহ রাসূল যখন অন্তিম সময়ে তিনি হয়ে গেছেন, অচল, এখন আর মসজিদে ইমামতি করতে পারবেন না, হুজুর সাল্লাল্লাহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছেন। আর খলিফা হওয়ার পরে ইমাম হলেন কে? সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন, তিনি খলিফা, উনি হলেন ইমাম।
এরকম ভাবে পরবর্তী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি হয়েছেন ইমাম। তো উচিত ছিল তো আমাদের দেশের কর্ণধার প্রধানমন্ত্রী যিনি হবে উনি হবে ইমাম সাহেব। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, এই শিক্ষা ব্যবস্থার কারণে এখন দুই শ্রেণীতে মানুষ বিভক্ত, মোল্লা আর মিস্টার। হ্যাঁ, স্কুল কলেজে যারা লেখাপড়া করে ধর্ম সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, আর যারা মাদ্রাসায় পড়ে তারা আবার দুনিয়ার এই জ্ঞান সম্পর্কে তেমন একটা কিছু ধারণা নেই। এই দুইটা শ্রেণীতে আপনার পরিণত করার কারণে এখন সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওই জেনারেল লাইনের মানুষরা আসবে কর্তৃত্বশালী হয়ে আর ইমাম সাহেবকে চাকর হিসাবে খাটাইতে চেষ্টা করবে। এটা কোনো অবস্থাতেও ঠিক না। এই ধ্যান ধারণাটা আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে। ইমাম সাহেব আমাদের কি ইমাম, ইমাম মানেই হলো নেতা, ইমাম হলো আপনার ইমাম, হ্যাঁ, আর মুক্তদিকারে হয় অধীনস্থ। এখন আপনি যদি ইমাম সাহেবকে শ্রদ্ধা করতে জানেন, আপনার দিনী প্রয়োজন যা আছে ওনার সাথে পরামর্শ করে যদি আপনি গ্রহণ করতে পারেন এবং এটা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সমাজে এখনকার যে অবস্থা, আমি গত শুক্রবারে গেলাম, এই শুক্রবারে আগের শুক্রবারে সুলাকিয়া সাহেব বাড়ি মসজিদে, এখানে আমার আগের খতিব ছিলাম, এখনো মাঝে মাঝে যাইতে হয়। তা আমাকে এসে বলল একজন হুজুর, এই যে যুবকদের অবস্থা, যুবক কি এখন ছোট ছোট বাচ্চাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পড়ছে, এরা হলো গাঁজা, মদ, গাঁজা, ইয়াবা। এখন তো অস্তিত্ব সংকট, মানে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে। কেউ তার সন্তানকে আর ভালো রাখতে পারবে না। হুজুর দয়া করে আপনি এই সম্পর্কে কিছু আলোচনা করেন। যাই হোক, আমি কিছু কথা বললাম। এটা কেন? এই সমাজে আপনারা যারা কমিটিতে থাকবেন তাদের দায়িত্ব হইল এই সমাজের মধ্যে কি ধরনের অপরাধ হচ্ছে এটা চিহ্নিত করা এবং সেটাকে দূর করার জন্য ইমাম সাহেবের সহযোগিতা নেওয়া, ইমাম সাহেব উদ্যোগ নিলে সর্বাত্মক সহযোগিতা করা। এখন যদি আপনি ইমামের পিছনে না থাকেন, ইমাম সাহেব আপনার কিছুই করতে পারবে না। এখন দলীয় চিন্তার উঠতে যদি আপনি না উঠতে পারেন, মনে করেন যে এটা অমুকে করছে, আমার দলের তো না, তাহলে কিন্তু কোনোদিন আপনার সমাজ ব্যবস্থার উন্নতি হবে না। এই জন্য আমার সংক্ষিপ্ত কথা হইল, কমিটি থাকবে শৃঙ্খলার জন্য, এটা ঠিক আছে, কিন্তু মালা খলিল যেভাবে বলছে এটার সম্পাদক বানাইতে হবে ইমাম সাহেবকে, কারণ উনি এই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। আর সভাপতি একজন মুরব্বী থাকলো, কিন্তু এরা কেউ চাকর ইমাম সাহেবকে করবে না, কারণ ইমাম সাহেব তো ইমাম সাহেব। ওনারা যদি চাকর পাবে আর চাকরের মতো কাটা, দেখুন অনেক মানুষ আছে ঘড়ির কাটার দিকে লক্ষ্য করে, হ্যাঁ, তাকায় তাকে ইমাম সাহেবের যদি কোনো কারণে 1 মিনিট 2 মিনিট দেরি যায়, তাহলে যা মনে লয় তা বলা শুরু করে দেয়। সে জানে না ইমাম সাহেব কারে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার সময় এত দেরি করছেন, সাহাবারা ঘুমিয়ে পড়তেছেন। বুখারী শরীফ খুলে দেখেন, হ্যাঁ, আছে। হ্যাঁ, এরপরে দেরি করে আসার কারণ বললেন, হ্যাঁ, যে এই রাত মানে এসার জমাত যদি আপনার দেরিতে করিয়া পড়ানোর এই ফজিলতটা তোমরা জানতে, তাহলে তো তোমরা এরকম ভাবে কি করতে, দেরি করিয়া পড়তে। ইমাম সাহেব জানেন কোন নামাজ কোন সময় পড়তে। এরপরে উনি একটা মানুষ, উনি আসবেন জামাতে, এই সময় ওনার অসুবিধা হয়েছে, পেশাবার দরকার পড়ে গেছে, হঠাৎ করে আপনার পেটে ব্যথা শুরু হয়েছে, তো উনি কি করবে? উনি আসলে ইমামতি কিভাবে করবে? প্রয়োজনে তো উনি 2 মিনিট 5 মিনিট দেরি করতেই পারে, কিন্তু আপনি কোড়ির কাটার দিকে লক্ষ্য করে বসে রয়েছেন, হ্যাঁ, আর যদি সময় মতো উনি আসতে না পারেন তাহলে উনি সমালোচনা শুরু করে দিলেন, এমনকি আপনার ওনার একবার চাকরি থেকে আমরা আউট করে দিলেন। তো যা হোক, আমি কথা লম্বা করতে চাই না। এখানে অনেকগুলি এই কাগজের মধ্যে সব আছে, যে কথা আমি বলতাম এই কাগজের মধ্যে এখানে আছে মসজিদ ভিত্তিক যে কার্যক্রমগুলি আছে। এখানে একদিকে আপনার ছোট বাচ্চাদের সবাই মক্তব বা আফটার স্কুলের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, কারণ এখন আমাদের স্কুল কলেজের মধ্যে মুসলমানিত্ব শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, যার কারণে এখানে কোনো কিছু ধর্মীয় শিক্ষা যদিও থাকে, তবে ধর্মীয় শিক্ষক নাই। আমি গত শেখ হাসিনার আমল থেকে এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করতেছি, ইদানিংও চেষ্টা করছি, আমাদের মন্ত্রী আরিফ সাহেবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমি বিষয়গুলি পাঠাইছি, শিক্ষামন্ত্রীর কাছে আমি পাঠাইছি। তো আপনার কি করতে হবে? প্রত্যেকটা মসজিদে মজবুত সবাই মক্তবের শিক্ষা থাকতে হবে, মেয়েদের জন্য আলাদা মস্তুরাতে তাদেরও শিক্ষা আপনার থাকতে হবে। এরপরে আপনার দাওয়াত ও তাবলীগের কাজ পুরোপুরি ভাবে আপনার চালু থাকতে হবে।
এরপরে সমাজের মধ্যে যুব শ্রেণীর দ্বারা একটা মহল্লায় যদি একটা কমিটি থাকে যে যত অন্যায় আছে সেই অন্যায়ের তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে প্রতিরোধ করবে, মুরব্বীদের পরামর্শ নিয়ে প্রতিরোধ করবে, তাহলে কোনো অন্যায় এই সমাজে আশ্রয় পাইতে পারবে না। কারণ এরা যখন বাধা দিবে তখন তো ওরা যাবে কোথায়। তো এরকম ভাবে মসজিদ ভিত্তিক অনেকগুলি কাজ আছে। এই কাজগুলি যখন আমাদের মসজিদে চালু হবে তখন সমাজ সুশৃঙ্খল হবে, সুন্দর হবে, আদর্শ হবে, নিরাপদ হবে। এখানে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু বর্তমান যে হাল হকিকত এই ইদানিং আমাদের কানে আসলো, পত্র পত্রিকা যারা দেখতেছি, এখন কেউ নিরাপদ নন। আপনার সমাজের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনার ছেলে হয়ে যাবে মাদক সেবী, হ্যাঁ, আপনার গাঞ্জা খারা, তাহলে আপনি কোথায় যাবেন? এই জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের সর্বশ্রেণীর সবার দায়িত্ব আছে। যেমন ইমাম সাহেবের দায়িত্ব আছে, তেমন এই মহল্লার মধ্যে যে ওলামায়ে কেরাম আছে তাদের দায়িত্ব আছে, যারা মেম্বার চেয়ারম্যান তাদেরও দায়িত্ব আছে, এরপরে যুবক আছে তারাও দায়িত্ব আছে, অর্থাৎ সর্বশ্রেণীর সবার দায়িত্ব আছে। সবাই যদি আমরা মসজিদ ভিত্তিক সমাজ গঠনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাহায্য আসবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বা হিজরত করিয়া মসজিদ বানাইয়া মসজিদ ভিত্তিক সমাজ গঠন করিয়া দুনিয়ার মানুষের সামনে যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ আবারও প্রতিষ্ঠা হবে, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।